নবী বললেন জাহান্নামী নারীর পরিচয় কি, জান্নাতি নারীর পরিচয় কি? জাহান্নামী নারীর পরিচয় হলো, শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক নারী আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। হ্যাঁ, ওর লেখাপড়া বেশি, স্বামীর লেখাপড়া কম, অথবা ও বড় লোকের ঘরের মেয়ে, স্বামী হলো গরিবের ঘরের ছেলে। দেখবেন স্বামীকে তুই তঙ্কারি করে গালিগালাজ দিয়ে কথা বলে, ঠিক না বে ঠিক? অনেক স্বামী আছে, এই অনেক নারী আছে, মা বোনেদের বলে যাচ্ছি, জীবনে কোনোদিন স্বামীকে গালি দিয়ে কথা বলবেন না, স্বামীকে মেজাজ দিয়ে কথা বলবেন না। আল্লাহর নবী বলেছেন ওই নারী জাহান্নামী, ও নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলেও জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। অনেক নারী আছে দেখবেন, দেখতে পারোনি, খেতে পারোনি, বাবা কি মেজাজ রে ভাই, কাছে ধারে যাওয়া যাবে না। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে ভাবি ভালো আছো? ভাবি কি বলছে শুনবেন? হ্যাঁ ভাই খুব ভালো, অনেক দিন তোমাদের দেখিনি। তখন যুবক ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে যাক, 20 বছরে তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে না, এই দুটো যুবক ছেলে তোকে চিনতে পেরেছে 5 মিনিটে। বাপেরা বাড়ি থেকে ভাববেন আমার এই ওয়াজগুলো, একদিন আমি যেদিন মরে যাব এই রেকর্ডিংগুলো রয়ে যাবে, সেই দিন বুঝবেন লোকটা বলে গেছিল কথাগুলো বাস্তব। আল্লাহর নবী বলেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবাধ্যভাবে চলে। 4 নাম্বার ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে শরিয়ত বিরোধী কাজ করতে লিপ্ত হয়ে যায়। ওই নারী জাহান্নামী যে নারী স্বামী থাকতে পরকীয়ায় লিপ্ত হয়। ভাষা বুঝতে পারছেন? যে নারী, অনেক মেয়ে ছেলে আছে, অনেক ছেলে এই হরিশ্চন্দ্রপুরের অনেক ছেলে বিয়ে করে চলে গেছে কোথায়, দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ। শুধু তাই নয়, ভারতের বাইরেও গেছে, বাহরাইন, কাতার, কুয়েত, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ব্রাজিল, সুইজারল্যান্ড, ইতালি, রোম, সেখানে গিয়ে কাজ করছে পেটের জ্বালায়। আর ও করছে কি, স্বামীর টাকাগুলো এনে অন্যের সঙ্গে প্রেম করে, ফেসবুক করে, টুইটার করে, মেসেঞ্জার করে সব গন্ডগোল করছে। এই জন্য নবীজি বলেছেন স্বামী স্ত্রী বেশি দিন দূরত্ব থাকবে না, স্বামী স্ত্রী বেশি দিন দূরত্ব থাকবে না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন। কেন বলেছেন? বৈজ্ঞানিক তথ্য দিলে কল্পনা করতে পারবেন না। যাই হোক, আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে তোমাকে বিয়ে করে আমার জীবনটা সর্বনাশ হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে বলে, দেখবেন অনেক মেয়ে ছেলে তার স্বামীকে বলে হ্যাঁ আমার কপাল খারাপ তাই বিয়ে হয়েছে তোমার সাথে, তোমার আগে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর ছেলে এসেছিল, আমার বাম্মা দেয়নি। কেন দেয়নি বে? তার মানে সে ডবল সিঙ্গেল, আর আমি তো সিঙ্গেল ছিলাম বে, ওই জন্য আমাকে দিয়েছে। তার সাথে তো মাল বেকার, ওই জন্য তার সঙ্গে দেয়নি। কথা বুঝতে পারছেন না বুঝি? আবার অনেক মেয়ে ছেলে আছে ওই নারী জাহান্নামী। আল্লাহ রাসূল বলেছেন যে নারী বলে তুমি আমাকে কি দিয়েছো, কি করেছো। খবরদার মা বোনেরা, স্বামীকে এই কথাগুলো বলবেন না। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, হাত ধরে বলে যাচ্ছি, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, আপনাদের করজোড়ে কয়েক কটা কথা বলে যাচ্ছি, শুনে রেখে দিন। এরপরে বলা হয়েছে তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে, সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। অনুরোধ করে বলে যাচ্ছি ওই নারী জান্নাতি যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে না, স্বামীর সঙ্গে ভালোবাসায় কথা দিয়ে, স্বামীকে ভালোবাসা দিয়ে কথা বলে, ওই নারী জান্নাতি যে নারী স্বামীকে খুশি করে কবরে গিয়েছে, ওই নারী জান্নাতি। শুধু তাই নয়, কোনো মেয়ে ছেলে যদি 3 জনকে খুশি করে জান্নাতি। আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো, তোমার রসুলকে খুশি করো, রসুলের হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নম্বর, হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো। তোমার স্বামী যদি হকের উপরে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে, তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনদের বলে যাচ্ছি, আর বেশি লম্বা চওড়া করবো না, আস্তে আস্তে বক্তব্য একটু শেষের দিকে নিয়ে আসবো, একটু ধৈর্যের পরিচয় দিন, শুনে রেখে দিন। এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের 17টা শিক্ষা দান করবে। এবার আসছি, শুনে রেখে দিন, বাস্তবটাই বলছি। আল্লাহ রাসূল
বললেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না বউকে, ফেঁসে যাবেন, এটা বলিনি। এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে। আরো বলা হয়েছে সালাম দেবে, স্বামী স্ত্রীর মধ্যে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। শুধু তাই না, আরো বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু না ফেলে, কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে, কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। আরো বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে, গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। আরো বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি, কি হুজুর কি বলেন, চুড়ি চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে মা বোনেরা, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। ও এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে ওরে মারুফ 20 বছর আগে এই গ্রামে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেই না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল, রাগ করো না বাপ। এরপরে বলা হয়েছে এই স্বামীরা মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন, স্বামীকে খালি সন্দেহ করে। আমার মা বোনদের একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি, ও মা বোনেরা শুনে রেখে দিন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে ওরে মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় ধরিয়ে দে, মেরে দেবো আজ, যা পারিস কর, আমি এই চললুম। রাগ করো না বাপ, বাস্তব কথা বলে যাচ্ছি। এতক্ষণ আপনাদের কাছে আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে অনেক কথা আলোচনা করেছি, আপনাদের কাছে 2 ঘন্টা পার করে ফেলেছি। আর কয়েকটা মিনিট আপনাদের সঙ্গে কথা বলবো, একটু ধৈর্যের পরিচয় দেওয়া যাবে? বাবা একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাপেরা এখানে যত পুরুষ বসে আছেন সত্যি কথা বলবেন, কেউ মিথ্যা কথা বলবেন না, দয়া করে। এখানে লজ্জা মিথ্যার কোনো জায়গা নেই। দয়া করে একবার হাতটা তুলুন তো দেখি, কাদের বাপ মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে, একটু দয়া করে হাত তুলুন। বাম্মা মরে গেছে হাত তুলতে লজ্জা, আরে মুসলমান, ছি ছি ছি, তুলুন হাত তুলুন। যাদের বাম্মা মারা গেছে হাত নামান। বাবা আমারও বাপ আর মা দুজনেই চলে গেছে। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। আমার মা বাপ দুজনেই চলে গেছে। আপনারা এখানে অনেকে বসে আছেন, বাম্মা চলে গেছে অনেকের। সত্যি কথা বলুন তো দেখি, এখানে বসে মিথ্যা বলবেন না। ওই মরা বাম্মার যে মুখটা শেষবারে যে দেখলেন মাটি দেবার আগে, ওই যে শেষবারে মরা বাম্মার মুখটা দেখলেন, তারপর থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মা মাই হয়, শ্বশুর শ্বশুরই হয়, শাশুড়ি শাশুড়ি হয়। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। আর তোমার বাপ হয়েছে তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিনে, ঠিক না বে ঠিক? তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে। মায়ের পেটের ভিতরে যখন বাচ্চা লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর
পেট থেকে বাচ্চা যখন বের হয়ে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে, তখন দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা পেটের বাইরে লাথি। পেটের ভেতরে যখন লাথি মেরেছিল মা তখন আনন্দে হেসে ফেলেছিল, আর পেটের বাইরে যখন লাথি মেরেছে মা তখন চোখের পানি ফেলে দিয়েছে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আমার মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইয়েরা, জীবনে কোনোদিন বাপ মাকে কাঁদাবেন না। তাই বাপ চলে গেছে, মা চলে গেছে, এতগুলো মানুষের মাম্মা চলে গেছে, এখানে অনেক মা বোন বসে আছে তাদেরও মাম্মা চলে গেছে। সেই মরা বাম্মার নামে রুহে মাগফিরাতের জন্য আল্লাহ নবীর কাছে একজন ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি মা মারা গেছে, কি করব? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। একবার রুহে মাগফিরাতের দোয়া চাইবে তোমার মায়ের জন্য, রুহে মাগফিরাতের দোয়া চাইবে আল্লাহ যেন তোমার মার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আর 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। মানুষ মরে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, 2 নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সাদিকিন ইয়াদউ লাহু। নবী বললেন, দান খয়রাত করে যাও, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই মরা বাম্মার নামে, যাদের বাম্মা বেঁচে আছে তাদের রুহে বাম্মার সেবা সুস্থতার জন্য, বা যাদের বাম্মা মরে গেছে মরা বাম্মার জন্য একজন ব্যক্তি কি আছে আল্লাহর ঘরে এই মসজিদের উন্নতি কল্পে। মসজিদ হলো আল্লাহর ঘর, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সূরা জিনের মধ্যে আল্লাহ বলছেন মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আর নবীজি বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীতে একটা মসজিদ তৈরি করে গেল, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল। সেই মরা বাম্মার নামে একজন ব্যক্তি কি আছে আল্লাহর ঘরে দেবে 10,000 টাকা। 10,000 টাকা চাইছি, একজন ব্যক্তির কাছে চাইছি 10,000 টাকা। খাস করে দোয়া চাইবো, খাস করে দোয়া চাওয়া হবে। বাবা 10,000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে? এখন যদি না থাকে একটু নামটা লিখিয়ে দেন না বাবা। 10,000 টাকা, আল্লাহর রহমত তার উপরে নাজিল হবে। আমার মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, একজন ব্যক্তি নেই 10,000 টাকা দেবে বড় আশা করে চাইলাম, একজন ব্যক্তির কাছে চাইছি 10,000 টাকা। অথবা 5,000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে বাবা, 5,000 টাকা দান করবে। একজন ব্যক্তি বাম্মার নামে দেবে। আমার এক মুরব্বী বাবাজি দিয়েছে 1,000 টাকা। কার নামে বাবা? হ্যাঁ, শীষ মোহাম্মদ। কার নামে দিল? মসজিদে দিলেন 1,000 টাকা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার এক ভাই দিয়েছে একটা কোরআন শরীফ, সঙ্গে 100 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা, আর একজন ভাই আমার দিয়েছে আব্বা আমার নামে। কি নাম আপনার? নাম তজিবুর রহমান। আব্বা আমার নামে দিয়েছে 2,000 টাকা। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বাপেরা 1,000 আর এই 2,000, 3,000 টাকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা একটু তাড়াতাড়ি দেন। আচ্ছা, ওয়াইফ দিয়েছে, ওনার স্ত্রী দিয়েছে। বাপেরা একটু দেন না বাবা। বাবা যোগ্য আলেম, যোগ্য মানুষ আমার পরেই এসে গেছেন। আমি হতভাগা 2-1 কথা বললাম আপনাদের কাছে, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। বাপেরা একটু তাড়াতাড়ি দেন। হাজরত সাহেবকে বসিয়ে রেখে করবে এই না হোক, নিজের লোক। আর 5 মিনিট সাহেব, আমি 5টা মিনিট নিচ্ছি আপনার কাছ থেকে এই এদের অনুমতিতে। বাপেরা, শায়েখকে বসিয়ে রেখে, বাবা বয়োজ্যেষ্ঠ মানুষ, আলেম মানুষ, জ্ঞানী মানুষ। রাসূলুল্লাহ বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। রাসূল বলেছেন যে তুমি হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হতে না পারলে হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ভক্তি শ্রদ্ধা করো। আমার এক ভাই দিয়েছে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। আর এক ভাই দিয়েছে 500 টাকা, হয়ে গেল 3,000, 4,000 টাকা। বাবা আরেকজন দেবে 1,000 টাকা, বাম্মার নামে 1,000 টাকা চাইছি, 600 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আরেক ভাই দিয়েছে 500 টাকা, আব্বা মার নামে দিয়েছে, হয়ে গেল 5,000 টাকা। আল্লাহ আলহামদুলিল্লাহ। একটু দয়া করে মেহেরবানি করে দেন বাবা, আল্লাহ দানকে। আরেক দেখেন 200 টাকা, আরেকজন ভাই দিয়েছে 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ দানকে কবুল করুন। বাপের একটু দিয়ে যান, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। শায়েখ এখনই আলোচনা শুরু করবেন, আর মাত্র 3 মিনিট হাতে আছে। 3 মিনিট, 5 মিনিট সময় নিচ্ছে শায়েখের কাছ থেকে। 3 মিনিট হাতে সময় আছে বাপ, একটু
দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর ঘরে দেন, আল্লাহর ঘরে দেন। মনে রাখবেন আল্লাহ পাক বলছেন ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ আরো বলছেন দানের আয়াত কত দেবো, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো আল্লাহ পাক কোরআনে আয়াত বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আরো কোরআনের আয়াত আছে কত বলবো, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্মাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ আরো বলছেন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আরো দলিল আছে বাপ, এজন্য দয়া করে মেহেরবানি করে বাম্মার নামে একটু দেন, আমার মা বোনরা একটু দেন না মা। আলহামদুলিল্লাহ এক বাবাজি 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। বাপেরা কত টাকা কত দিকে চলে যায়, তোরা দিয়ে আর এক ভাই দিয়েছে আমার 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। আর এক বাবাজি দিয়েছে 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। কত টাকা বাবা একটু তাড়াতাড়ি দেন না, একটু তাড়াতাড়ি দেন, আর 2 মিনিট বাবা দাদা দিন। আলহামদুলিল্লাহ আর এক ভাই দিয়েছে 200 টাকা, আবার 100 টাকা। মা বোনদের বলি, মায়েরা বোনেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহর ঘরে দেন, ঈদগার উন্নতি কল্পে দেন, আল্লাহর ঘরের উন্নতি কল্পে দেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। আমার মা বোনেদের বলি, মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইয়েরা স্নেহের কচি কচি বাচ্চারা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি, শায়েখকে 5 মিনিট বসিয়ে রেখে জন্য বেয়াদবি, এজন্য ক্ষমা প্রার্থী। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইহি। বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন। আমার এক ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ দানকে কবুল করুন। কত টাকা কত দিকে চলে যায়, মনে রাখবেন একজন যুবক ছেলে বিড়ি তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল খেতে গিয়ে কত টাকা চলে যায়। আমার ভাইরা আর এক ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। বাপের একটু দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহর ঘরে দেন, আল্লাহ কোনোদিন বিফলে দেবে না, এ দান কোনোদিন বিফলে যাবে না। মনে রাখবেন রাসূলুল্লাহ বলেছেন খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, as-সাখাওয়াতু দান করা, আর হসনুল খুলক উত্তম চরিত্র। তাই বাপেরা এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আমার খুব পরিচিত মানুষ, এই এলাকারই মানুষ, আপনাদের রতুয়া থানা, রতুয়া থানা পড়ছে না ভাই, রতুয়া থানা, পুকুরিয়া থানায় বাড়ি। গ্রামের নামটা কি হ্যাঁ, পরানপুর রাধানগরের বাড়ি। আমার খুব অত্যন্ত ভালোবাসার মানুষ। আমি ভাইয়ের বাড়িতেই ছিলাম, আজকে এসে বিশ্রাম নিলাম, এসছি পরশুদিন, এসে একটু বিশ্রাম নিয়েছি, দুটো প্রোগ্রাম ছিল সেরে তারপরে ভাইয়ের বাড়ি থেকে এখানে আসা। তো এলাকার পরিচিত মানুষ, আপনাদের কাছে আমি এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরে একটা বাচ্চা 500 টাকা দিয়ে গেল। اللهم اهدنا بفضلك فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيما توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من وليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেয়, এই জালসাকে কবুল করে নেয়, মাদ্রাসায় ঈদগাহকে সকলকে মসজিদকে সবগুলোকে বক্তা শ্রোতা দানগুলোকে আল্লাহ যেন কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। اللهم اغفر لنا ولآبائنا ولأساتذتنا ولأحبابنا ولأولادنا ولأزواجنا